হ্যালো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকে আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে বিজ্ঞপ্তিটি রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে বিজ্ঞপ্তিটি রয়েছে। এখানে আপনাদের HLL লাইফ কেয়ার লিমিটেডের তরফ থেকে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। 18/2/2026 তারিখে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। এখানে আপনাদের যেসব পদে নিয়োগ করা হবে: ইঞ্জিনিয়ারিং, ফার্মা, মার্কেটিং, হিউম্যান রিসোর্স, সোশ্যাল ওয়ার্কার, ডাটা অ্যানালাইসিস, হসপিটাল ম্যানেজমেন্ট, এইসব ডিপার্টমেন্টে এখানে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, বয়সসীমা কি রয়েছে, আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, এখানে আপনাদের বেতন কি দেওয়া হবে, সমস্ত বিষয়গুলি আলোচনা করব। এর সাথে আপনারা কিভাবে ইনঅফিসিয়াল নোটিশটি ডাউনলোড করবেন এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন, সমস্ত বিষয়গুলি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এর সাথে বলে দিই, এখানে কিন্তু অল ইন্ডিয়া বেসিস, এখানে ছেলে ও মেয়ে উভয় প্রার্থীরা আবেদনযোগ্য। এখানে আবেদন করার জন্য কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, ওইসব বিষয়গুলি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন। এছাড়া বলে দিই, এই চ্যানেলে যেসব প্রার্থীরা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন কোনো না কোনো সরকারি ও বেসরকারি চাকরির আপডেট দিয়ে থাকি। এবং প্রয়োজনীয় বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। গুগল বা ক্রোমে গিয়ে আপনারা সরাসরি লিখবেন lifecarehll.com। এটি লিখে সার্চ করলে আপনারা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনারা সরাসরি এখানে কেরিয়ার অপশন যে রয়েছে এখানে সরাসরি নিচে চলে যাবেন। এখানে নিচে গিয়ে আপনারা সরাসরি এখানে দেখতে পাবেন রিকমেন্ড অফ ম্যানেজমেন্ট যে অপশন রয়েছে, এখানে আপনারা টাচ করবেন। এখানে টাচ করলে আপনাদের সামনে কিন্তু নতুন একটি পেজ বেরিয়ে চলে আসবে। এই নতুন পেজটি আসার পরেই এখানে আপনারা দেখতে পাবেন এখানে ডাউনলোড অপশন রয়েছে। এই ডাউনলোড অপশনে আপনারা টাচ করে সরাসরি অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আপনাদের অ্যাপ্লাই করার জন্য এখানে ক্লিক হেয়ার, এখানে অনলাইন লেখা আছে, এখানে কিন্তু আপনাদের অনলাইন আবেদন করতে হবে। যার জন্য এখানে গিয়ে এসে আপনারা সরাসরি কিন্তু এখানে অনলাইন আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন করার জন্য অবশ্যই আপনাদের কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, ওইগুলো আপনাদের অবশ্যই জানতে হবে। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, এখানে আপনাদের ফুল টাইম বিই বা বিটেক ইন কেমিক্যাল বা মেকানিক্যাল অথবা ম্যাক্রোনিক অথবা বায়োমেডিক্যাল অথবা ইনস্ট্রুমেন্টেশন অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা সিভিল অথবা ইনফরমেশন টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্সের উপরে এখানে আপনাদের ফুল টাইম কোর্স করে থাকতে হবে, যেখানে আপনাদের কিন্তু 65% মার্কস নিয়ে পাস করতে হবে, তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই যোগ্য। এখানে আপনাদের মোট শূন্য পদ রয়েছে কিন্তু 17টি। এর পরের পদ রয়েছে ফার্মা, এখানে মোট শূন্য পদ রয়েছে 6টি। এখানে ফুল টাইম বি ফার্ম করে থাকলে এবং এর সাথে আপনাদের কি বলা হয়েছে 65% মার্কস নিয়ে এখানে আপনাদের পাস করতে হবে, তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই যোগ্য। এরপরে পদ রয়েছে মার্কেটিং, এর জন্য আপনাদের 10টি শূন্য পদ রয়েছে। এখানে আপনাদের ফুল টাইম কি করতে হবে, MBA মার্কেটিং এর উপরে অথবা MBA ডিজিটাল মার্কেটিং এর উপরে অথবা 2 বছরের PGDBM মার্কেটিং এর উপরে করে থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন, অথবা এখানে MIB বা MPIB করলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই যোগ্য। এখানে আপনাদের কি বলা হয়েছে 65% মার্কস নিয়ে এখানে আপনাদের কিন্তু অবশ্যই পাস করতে হবে। এরপরে পদ রয়েছে হিউম্যান রিসোর্স, এখানে ফুল টাইম কোর্স করে রাখতে MBA HR এর উপরে অথবা MSW PM অ্যান্ড IR এর উপরে অথবা 2 বছরের PGDPM অথবা MA বা MHR এ করে থাকলে এখানে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এর সাথে আপনাদের কি বলা আছে 65% মার্কস নিয়ে আপনাদের পাস করতে হবে। এর সাথে আপনাদের কি বলা আছে আপনারা কিন্তু আগে প্রেফারেন্স পেয়ে যান, যদি আপনাদের LLB করা থাকে তাহলে কিন্তু আপনারা আগে প্রেফারেন্স পেয়ে যাবেন। এখানে শূন্য পদ রয়েছে 2টি। এরপরে পদ রয়েছে সোশ্যাল ওয়ার্কার, এখানে আপনাদের ফুল টাইম MSW পাস করে থাকতে হবে 65% মার্কস নিয়ে, তাহলে কিন্তু এখানে আপনার অ্যাপ্লাই যোগ্য। এখানে একটি শূন্য পদ রয়েছে। এরপরে পদ রয়েছে ডাটা অ্যানালাইসিস, এখানে আপনাদের BE বা বিটেক বা BSc করে থাকতে হবে ম্যাথমেটিক বা স্ট্যাটিস্টিকের উপরে, তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যে এর সঙ্গে আপনাদের ফুল টাইম MBA করে রাখতে হবে ডাটা অ্যানালাইসিসের উপরে, তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই যোগ্য। এখানে একটি শূন্য পদ রয়েছে। এরপরে পদ রয়েছে হসপিটাল ম্যানেজমেন্ট, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে ইউজি ইন সায়েন্স উইথ ফুল টাইম MBA করে থাকতে হবে, 65% মার্কস নিয়ে এখানে পাস করতে হবে, তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই যোগ্য। এখানে 3টি শূন্য পদ রয়েছে। এখানে আপনাদের মোট কিন্তু এখানে 40টি শূন্য পদ রয়েছে। বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে রিজার্ভ রয়েছে, দেখতে পাচ্ছেন আনরিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে 14টি, এসসির জন্য রিজার্ভ রয়েছে 6টি, এসটির জন্য রিজার্ভ রয়েছে 3টি, ওবিসির জন্য এখানে 11টি এবং ইডব্লিউএস এর জন্য 4টি এবং পিডব্লিউডির জন্য 2টি রিজার্ভ রয়েছে। এখানে আপনাদের বয়স 1/2/2026 অনুযায়ী হিসাব করা হবে, 27 বছরের মধ্যে বয়সটি হতে হবে। এছাড়া বলে দিই গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবেন।
এখানে আপনাদের সিলেকশন প্রসেস কি রয়েছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। এখানে যে আপনাদের এক্সাম না হবে তার জন্য এখানে আপনাদের এখানে কিন্তু সিলেবাসগুলি দেওয়া রয়েছে। আপনারা কিন্তু ভিডিও পজ করে এইসব বিষয়গুলো আপনারা দেখে নিতে পারেন এবং আপনারা নোট করে নিতে পারেন। এখানে কিন্তু আপনাদের জেনারেল ক্যাটাগরির জন্য কিন্তু 50% মার্কস পেলেই আপনারা কিন্তু পাস করে যাবেন। ওবিসি প্রার্থীরা কিন্তু 40% এবং এসসি এসটি পিডব্লিউডি প্রার্থীরা কিন্তু 35% মার্কস পেলে এখানে কিন্তু আপনারা পাস করে যাবেন। এখানে আপনাদের স্যালারি 40,000 থেকে 1,40,000 পর্যন্ত এখানে আপনাদের স্যালারি দেওয়া হবে। এখানে কিন্তু আপনারা অনলাইনে অ্যাপ্লাই করতে পারছেন 18/2/2026 তারিখ থেকে অলরেডি, অর্থাৎ আজ থেকে কিন্তু এখানে আপনাদের অনলাইন আবেদন চালু হয়ে গেছে। এখানে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন 10/3/2026 পর্যন্ত এখানে কিন্তু আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন করার জন্য আপনাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি ভিডিওর প্রথমেই যে কিভাবে আপনারা অনলাইন আবেদন করবেন। ওখানে গিয়ে আপনারা সরাসরি এখানে অনলাইন আবেদন করতে পারেন। এছাড়া এখানে আপনারা কি বলে বিভিন্ন স্টেপ রয়েছে, আপনারা কিন্তু ভিডিও পজ করে এখানে দেখে নিয়ে নিজে থেকেও কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা এছাড়াও কিছু বিস্তারিত জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন।